জয়গুরু, সুপ্রভাত। শৈলমা একদিন ঠাকুরের কাছে হাউ মাউ করে এসে কেঁদে বলছে, ঠাকুর, ফোঁটা আমাকে আনন্দবাজার থেকে তাড়াই দিল ঠাকুর, তুমি কিছু বলবা না? ঠাকুর বললেন, ডাক ফোঁটারে, ডাক এক্ষুনি। ফোঁটাদা আসলেন, এসে বললেন, ঠাকুর বললেন, হ্যাঁ রে ফোঁটা, তুই শৈলমারে আনন্দবাজার সে তাড়াই দিছি? ঠাকুর ফোঁটাদা বলছেন যে, কী করবো ঠাকুর, ও যে আলান ফালান কথা কয়, ওরে এই জন্য তাড়াই দিছি। ঠাকুর তখন শৈলমা বলছেন যে, আমায় আনন্দবাজারে কুটনো কাটতে দেয়নি ঠাকুর। ঠাকুর খুব শান্ত গলায়, খুব সুন্দর করে, মিষ্টি করে শৈলমাকে বলছে, শৈল রে, আনন্দবাজারে হয়তো অনেক লোক ছিল আজ, আর তোর তো বয়স হয়েছে, তাই তোকে আনন্দবাজারে ঢুকতে দেয়নি, আনন্দবাজারে কাজ করতে দেয়নি। তুই এতে কষ্ট পাস না শৈল। তখন শৈলমা বলছে যে, ঠিক আছে ঠাকুর, তাও ঠিক আছে, কাজ করতে দেয়নি তো কী হয়েছে, কিন্তু একটু মিষ্টি করে তো বলতে পারে, বলো ঠাকুর। তখন ঠাকুর বলছেন যে, শৈল, যার ভাড়ারে মিষ্টি আছে সে তো মিষ্টিই বিলাবে রে, আর যার ভাড়ারে মিষ্টি নেই সে কোথা থেকে পাবে মিষ্টি বলতো? কিন্তু আমি বলছি শৈল, তোর ভাড়ারের মিষ্টি কিন্তু তুই বিলায় যাস, তোর আচারে আচরণে কথায় ব্যবহারে তুই মিষ্টিই বিলাস হইল, তুই মিষ্টিই বিলাস। তাই তো ঠাকুর বাণী দিলেন যে, স্পষ্টবাদী হও কিন্তু মিষ্টভাষী হও। কথাটা যেন আমরা খুব মিষ্টি করে বলতে পারি। ঠাকুর অন্যায়ের প্রতিবাদ করতে বলছেন, বা কেউ ভুল করলে সেটা শুধরে দিতে বলছেন, কিন্তু কিভাবে বলতে বলছেন? খুব মিষ্টি করে বলতে হবে তাকে বুঝিয়ে, আর তাকে ডেকে সকলের আড়ালে নিয়ে গিয়ে বলতে হবে যে, এবং বিনয়ের সঙ্গে তাকে বলতে হবে যে এটা তার ভুল হয়েছে। তাই ঠাকুর যে এত মিষ্টভাষী ছিলেন, এর অনেকবার অনেক জায়গায় তার অনেকেও এটা প্রমাণ করেছেন, এবং তার বইতে, তার লেখায়, তার মুখে ব্যক্ত হয়েছে যে ঠাকুর কত সুন্দর করে, কত মিষ্টি করে, কত বড় বড় চোর বদমাইশ গুন্ডা, কত ডাকাত, তাদেরকে ঠাকুর এই সুন্দর মিষ্টি করে, মিষ্টি ব্যবহার করে তাদেরকে কিন্তু মানুষ করেছেন ঠাকুর। জয় গুরু, বন্দে পুরুষোত্তম পরম দয়ালের শ্রীচরণে সকলের মঙ্গল প্রার্থনা করি।